হ্যালো এভরিওয়ান, আজ থেকে স্টার্ট করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এর এসআই এবং কনস্টেবলের কিছু ইম্পর্টেন্ট ম্যাথস এবং রিজনিং কোয়েশ্চেনগুলো আমি সিলেক্ট করছি। তোমরা যারা পারছো কমেন্ট সেকশন আনসার বলতে থাকো। তারপর আমি কিছু সময় পর, দ্যাট মিনস 2 মিনিটের গ্যাপ দেওয়ার পর তারপরে আমি এক্সপ্লেন করে দিচ্ছি প্রত্যেকটি কোয়েশ্চেন। ওকে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, চেষ্টা করো আমি কিছুক্ষণ গ্যাপ দিই, কত আনসার হবে জানাও। ওকে, এটার আনসার হবে অপশন ডি, দ্যাট মিনস 2 হবে এটার আনসার। কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি জানতে কি চেয়েছে, এর একক স্থানীয়, স্থানীয় লিখে রেখেছে বাট একক স্থানীয় হবে। একক মানে ইউনিট প্লেস ডিজিটের জানতে চাওয়া হয়েছে, ইউনিট প্লেস ডিজিট। তাহলে এককের ঘরে যেহেতু সংখ্যাগুলো জানতে চাওয়া হয়েছে, তাই বাকিগুলো আমাদের কাজের নয়, তাই আমি চাইলে কিন্তু বাকিগুলোকে মিট করে দিতে পারি বা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে দিয়ে থাকলে যেগুলো থাকলো সেগুলো আমি যদি গুণ করি, সাপোজ 1 1 ইন্টু 6 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 4, এটাকে মাল্টিপ্লাই করে শুধু এককের ঘরের সংখ্যা যদি নিই তাহলে আমার আনসার চলে আসবে। ওকে, তাহলে এটাকে মাল্টিপ্লাই করি, 4 8 32 2 হাতে থাকলো 3টা আমি সরিয়ে দিলাম, 32 তো পুরোটা লাগবে না, শুধু লাস্ট ডিজিট নিচ্ছি। এবার 7 2 14 থাকলো 4, লাস্ট ডিজিট যেহেতু 14 4 নিচ্ছি আমি। আবার 4 3 12, 12 12 জাস্ট লাস্ট ডিজিট, দ্যাট মিনস 2 নিলাম। 2 2 ইন্টু 6 6 2 12, 12 2 নিলাম। আবার 2 ইন্টু 1 মানে 2 1 2, 1 2, তার মানে ফাইনাল উত্তর হলো আমার অপশন ডি। চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। একটু জুম করে দিলাম, করো এবার। ইয়েস, ওকে, দেখো এটার আনসার হলো অপশন, কোনটা বলি করো দেখি, হ্যাঁ অপশন বি আনসার হচ্ছে এটা। অপশন বি হলো এটার আনসার। কোয়েশ্চেন কি বলতে চেয়েছে দেখে নেওয়া যাক। অপশন বি হলো আনসার। কোয়েশ্চেনে বলা হলো এই যে নিচে যে ছবি দ্বারা, ডায়াগ্রাম দ্বারা কি কি মার্ক করা হয়েছে, শিক্ষিত বোঝানো হয়েছে, গ্রাম্য বেকারের সংখ্যা যুবকদের বলা হয়েছে। ট্রায়াঙ্গেল যেটা ত্রিভুজ আকৃতি সেটা দ্বারা গ্রাম্য যুবক, আর যেটা বক্স আছে বা রেক্টাঙ্গেল সেটা দিয়ে বেকার যুবক আর শিক্ষিত যুবক। এবার কোয়েশ্চেনে জানতে কি চেয়েছে যে নিচের চিত্রের কোন সংখ্যা দ্বারা শিক্ষিত থাকবে, গ্রাম্য বেকারও থাকবে এবং উম গ্রাম্য বেকার, গ্রাম্য থাকবে বেকার যুবকও থাকবে, তিনটেই কমন পার্ট, তিনটেরই কমন অংশ। তাহলে এমন একটি জায়গা যেটা ট্রায়াঙ্গেলের মধ্যেও থাকবে, আবার এর মধ্যে থাকবে, আবার তিনটের মাঝেই থাকবে, মানে তিনটে চিহ্নও যাতে যে পয়েন্টটাকে কভার করবে। তাহলে দেখো 5-এর দিকে যদি আমরা দেখি, এই 5 সংখ্যাটি ত্রিভুজের ভেতরেও আছে, আয়তক্ষেত্রের ভেতরেও আছে, আবার সার্কেলের ভেতরেও আছে। বাকিগুলো তিনটের মধ্যেই নেই। তাহলে অপশন বি হয়ে গেল এটার উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাই। এটার আনসার আমি প্রথমেই বলবো না, তোমরা করো, যার যেরকম আনসার হচ্ছে সময় নাও। টোটাল কতগুলো আছে কাউন্ট করো, তারপরে ব্রেক করো যে কটা কটা করে গ্রুপ হবে। টোটাল আমি কাউন্ট করে দিচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7
8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 খানা। 24 খানা টার্ম আছে টোটাল। তাহলে 24টা যদি থাকে তাহলে আমরা কি কি ভাবে ব্রেক করতে পারি? স্যার 12 12 করে ব্রেক করতে পারি। ইন জেনারেল 12 আর 8 দেখতে পাওয়া যায় না ইন জেনারেল। তাহলে হয় 4-এ নইলে 6-এ এই অর্ডারে ব্রেক করতে হবে। মানে 6টা 6টা গ্রুপ বা 4টে 4টে করে গ্রুপ। এই গ্রুপ করার আগে আর কিছু জিনিস দেখো যে অপশন গুলোর দিকে যদি আমি তাকাই, অপশন গুলো যদি আমি তাকাই একবার খেয়াল করো যে লাস্ট ডিজিট বা লাস্টে এর এ আছে, এরও এ আছে, এরও সি আছে, এরও বি আছে, তাহলে ডিফারেন্ট আছে, কিছু বলা গেল না। কিন্তু তার আগেরটা দেখো, লাস্টের আগেরটা কিন্তু সবাই সবটাতেই সিমিলার দেখতে পাচ্ছি। সবটাতে সিমিলার দেখো, লাস্টের আগেরটা এ, লাস্টের আগেরটা এটাও এ, এটাতেও এ, তার মানে এটাও এ। তার মানে সেকেন্ড লাস্ট যেটা আমি কনফার্ম হয়ে গেলাম যে ওখানে এ হবেই। তাহলে সেকেন্ড লাস্ট আগে আমি যেটা আমি ইনফরমেশন কংক্রিট ইনফরমেশন পেয়ে যাচ্ছি সেকেন্ড লাস্ট, এই জায়গাটিতে আমি এ বসিয়ে দিলাম। এবার আমি ব্রেক করি, 4-এ 4টে 4টে করে ব্রেক করি, তারপরে 6টা 6টা করে করব, বা যে কোনো একটা ধরেই করতে পারি। তাহলে আমি যদি 4টে 4টে করে গ্রুপ করি, আমার হাতে কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে গেলাম। ওই যেটা পেয়ে গেলাম না, যে এ বসিয়ে দেওয়ার পরে এবার 4টে 4টে করে যদি করি, তাহলে প্রথমে এই 4টে হলো, তারপরে এই 4টে হলো, তারপরে এই 4টে করলাম, তারপরে এই আরেকটা এই 4টে হলো, এই 4টে, তারপরের 4টে এবং লাস্ট 4টে। এরকম অবস্থায় থাকলো। এবার দেখো তো কোনোটার সাথে কোনোটা মিল পাওয়া যাচ্ছে? আমি মাঝখানে যেটা দেখছি, মাঝখানেরটা দেখো, সি এ বি এ, সি এ বি এ, এটার সাথে কোনোটাও কি সিমিলার হচ্ছে? সি এ বি এ, সি এ বি এ, সি এ বি এ। প্রথমেরটা দেখো একটু কিন্তু সিমিলারিটি পাচ্ছি। সি এর জায়গায় এইখানে যদি আমি এ বসিয়ে দিই, প্রথমে একদম প্রথমটিতে, প্রথমটাতে যদি আমি এইখানে এ বসিয়ে দিই সি এর পরে, তাহলে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হচ্ছে সি এ বি এ, প্রথমটাই। তাহলে এইটার সাথে আমি এইটা সিমিলার পেয়ে গেলাম, তার মানে প্রথমে আমার এ হবে। একটা একটা প্যাটার্ন পেলাম যে স্যার প্রথমে তাহলে এ বসালাম মানে বি অপশনটা হচ্ছে। এবার বাকিগুলো তো চেক করে নিতে হবে প্যাটার্ন, সি এ বি এ, সি এ বি এ, এরকম ভাবে তো আমি দুটো পেলাম, বাকিগুলো দেখে নেওয়া যাক। বাকিগুলো আর কিছু পাচ্ছি দেখো, সেকেন্ড লাস্ট, সেকেন্ড লাস্ট যেটা আছে আমি আরো দিলাম, সেকেন্ড লাস্টে এখানে 4টেই আমার জানা আছে, এসি এসি। তাহলে এর সাথে দেখো এই গোল করলাম, এটাও এসি এসি হবে, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যেটা রেখেছি। তাহলে আমি এখানে সি বসিয়ে দিলাম, এসি এসি পেয়ে গেলাম। তার মানে দুটো হয়ে গেল। এবার শুধু পড়ে থাকলো একদম লাস্টের বক্সটা বা লাস্টের গ্রুপটা। আমি যদি লাস্টের গ্রুপটাকে বক্স করি এইটা, আর পড়ে থাকছে এইটা, তার মানে এই দুটো সিমিলার হবে যে দুটো বক্স করলাম। এবার এই দুটো বক্স করলে আমার দেখো ক্লিয়ারলি সব ডেটাগুলো আমি পেয়ে যাচ্ছি। লাস্টে, লাস্টে এটার কি আছে, এ সি এ, এটারও লাস্টে সি এ, এই যে এখানে দেখো এটা লাস্টে সি এ। তাহলে মাঝখানে সি এর আগে তাহলে এখানে বি দিলেই হয়ে গেল, আর লাস্টেরটিতে এখানে বি এর আগে জাস্ট এ দিলেই আমি পেয়ে যাচ্ছি কমপ্লিট উত্তর। তাহলে আমি অপশনের হেল্প নিয়েও করলেও বি অপশনটা চলে আসছিল। আদারওয়াইজ আমি প্রথমে কি করলাম, সেকেন্ড লাস্ট, সেকেন্ড লাস্ট জায়গায় কে আছে সবারই সমান, তাই আমি অপশনে আগে বসিয়ে দিলাম। ওকে, তাহলে এটা কারেক্ট আনসার হলো অপশন বি, যারা করেছো কারেক্ট। নেক্সট চলে আসে, করো এটা আবার। দেখো এটার আনসার হবে অপশন এ। এবার আমি তবুও আরেকবার ওয়েট করছি, দেখি তারপরে লজিক বানাতে পারো কিনা।
প্রথমে একবার যোগ করে দেখো, তাহলে যোগ করে কিছু আসছে কিনা। মিডিলেরটা তো জানতে চেয়েছে, তাহলে যোগ করা যাক। তাহলে 3 + 2 + 5 + 2 যদি করি তাহলে 12 হয়ে গেল। সবগুলো যোগ করে কিন্তু 12 হলো। এবার আমি পরেরগুলো যদি যোগ করি, 6 3 9, 9 5 14, 14 আর 4 18, এটা কিন্তু হলো না। তাহলে এই লজিকটা মানে যোগের লজিকটা এই দ্বিতীয়টিতে খাটলো না। তাহলে আমি আরো অন্য কিছু ভাবি। এবার সবগুলোকে গুণ করে দেখি। গুণ করে যদি দেখি তাহলে 3 2 6, 5 6 30, 30 2 60, কিন্তু আমার আছে 12। পরে কোনো লজিক হচ্ছে কিনা এই 60 এর সাথে মাঝখানেরটাকে কোনো লজিক দাঁড়াচ্ছে কিনা পরেরটাতে বোঝা যাবে। আমি সবগুলো গুণ করি, 4 5 20, 20 আর 6 120, 360, নাকি দেখি কত মাল্টিপ্লাই করে কত হয়। 18, 5 18 90, 4 18 18 90, 360 ঠিকই আছে, 360। তাহলে এই যে আমি গুণ করলাম তার সাথে মাঝখানেটার কোনো রিলেশন হচ্ছে। তাহলে দেখো যে 360 কে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে হয়, আর 60 কেও যদি আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে প্রথমেরটা পাওয়া যাচ্ছে। তাহলে গুণ করে আমি একটা লিঙ্ক করলাম যে গুণ করার পর প্রত্যেকটা, এটাও 5 দিয়ে ডিভাইড হলো, এটাও 5 দিয়ে হলো। এবার অপশনের সাথে মিলছে কিনা সেটাও দেখে নিই। সবগুলোকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে 3 2 6, 5 6 30, 30 হচ্ছে। এই 30 কে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমি কত পাবো, 6। তাহলে এটাই হচ্ছে আমার 6, বা আনসার হলো 6। চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। তাহলে আমি একটু মানে বলে দিই। একটি বৃত্তের মাঠের পরিধি, পরিধি মানে সার্কামফারেন্স দেয়া আছে, আর ব্যাস মানে ডায়ামিটার দেয়া আছে, তাদের ডিফারেন্স হচ্ছে 30। তাহলে মাঠের রেডিয়াস বার করো। করতে থাকো। রেডিয়াস জানতে চাওয়া হয়েছে। ওকে, এটার আনসার হলো অপশন সি। এটার আনসার হলো অপশন সি। দেখো কোয়েশ্চেনে কি বলা হলো যে কোনো একটি বৃত্তাকার মাঠের সার্কামফারেন্স বা পরিধি, পরিধির ফর্মুলা আমরা জানি 2πr। সেখান থেকে বলা হলো তার ডিফারেন্স কার, ডায়ামিটারে। ডায়ামিটার মানে হচ্ছে 2 ইন্টু ব্যাসার্ধ। ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, ব্যাস মানে ব্যাসার্ধ ডাবল। এটা হচ্ছে 30 বা 30। এখান থেকে 2r কমন, পাই মাইনাস 1 ইকুয়াস টু 30। এটাকে সিম্পলিফাই করলেই উত্তর পেয়ে যাব। 2 দিয়ে কাটলে এটা 15। আর পায়ের ভ্যালুটি এখানে বসাতে হবে। পায়ের ভ্যালু যদি আমি বসিয়ে দিই তাহলে r ইন্টু 22/7 ইন মাইনাস 1 ইকুয়াস টু 30, 15 15। আর 7 মাইনাস করলে 15/7, তাহলে r এর ভ্যালু হলো 7। 7 হয়ে যাবে এটার উত্তর। চলে যাই নেক্সট প্রশ্নে। করো এটা। কোয়েশ্চেনে বলা হচ্ছে যে এই লুজোর ছক্কা যেটা আছে সেটাকে যদি আমি ফোল্ড করি তাহলে সেটা কোন অপশনটি হবে। ফোল্ড করলে, জুড়লে কোন অপশনটি হবে, মানে একটা লুডোর ডায়েট তৈরি হবে, সেটার কোন অপশনে হবে। হুম, দেখো এটার আনসার হচ্ছে অপশন সি, তার মানে এইটা উত্তর। এবার আমি একটু বলি যে যখনই এরকম খোলা অবস্থায় ডাইস থাকবে সেগুলোকে ফোল্ড করলে কি হয়, একটা ছেড়ে ছেড়ে তার অপোজিটটা পাওয়া যায়। একটা ছেড়ে ছেড়ে মানে ধরো আমি যদি 6 থেকে স্টার্ট করি তাহলে 6 এর পরে একটা গ্যাপ ছেড়ে দিলাম, তারপরে পড়ে থাকলো 3, তার মানে 6 এর অপোজিটে থাকবে 3।
সেম ভাবে যদি 2 কে ধরি তাহলে 2 এর পরে একটা গ্যাপ দিয়ে পড়ে আছে কে 4, তার মানে 2 এর অপোজিট হবে 4। আর বাকি থাকলো এদিকে 1 আর এদিকে 5, তার মানে 1 এর বিপরীতে হবে 5। এটা আমার ইনফরমেশন চলে এলো। তো এগুলো যদি অপোজিট, খেয়াল রাখবো 6 এর উল্টো দিকে 3 থাকবে, 2 এর উল্টো দিকে 4 থাকবে, 1 এর উল্টো দিকে 5 থাকবে। তার মানে যেগুলো উল্টো দিকে থাকে সেগুলো পাশাপাশি থাকতে পারে না। তাহলে 1 আর 5 যদি একে অপরের বিপরীতে হয় তাহলে বি অপশনটা আমার বাদ চলে যাবে। ঠিক আছে? আবার ১ নম্বরে দেখো ৬ আর ৩ যেহেতু উল্টো দিকে, তাহলে এই গুটিতে দ্যাট মিনস ডি অপশনে ৬ আর ৩ পাশাপাশি আছে। তাই এটা হবে না। উল্টো দিকে আছে মানে একটা দেখা গেলে তার উল্টোটা দেখা যাবে না। এবার ১ম অপশনটিতে দেখো ১ এর পাশেই ৫ দেখতে পাওয়া যাচ্ছে। আর ১ আর ৫ যেহেতু একে অপরের উল্টো, তাহলে এই ১ এর অপশনটিও হবে না। থাকলো আমার ১, ২, ৩। ১, ২ আর ৩ কেউ কারোর অপোজিটে নেই। তার মানে এটা হবে অপশন সি উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। ১০টা ২৫ এর সময় দুটি কাঁটার মধ্যে অ্যাঙ্গেল বার করো। দুটো যে রাইট হ্যাঁ একটা আওয়ার হ্যান্ড হয়, আর একটি হয় তোমার আওয়ার হ্যান্ড মানে ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটা আওয়ার হ্যান্ড, আর একটা হচ্ছে মিনিট হ্যান্ড মানে মিনিটের কাঁটা। এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল বার করতে চেয়েছে। বার করো, তারপরে আমি বলছি। এগুলো তোমাদের করানো আছে কিন্তু। আর এমনিতেও এই ক্লাসটা আমি পুরোটাই আপলোড করে রেখেছি। তোমরা যাদের করা নেই তারা একবার ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেবে। ওকে, এটার আনসার কত হবে বলো? ওকে, দেখো আমি আনসার বলি তাহলে। এটার অপশন হচ্ছে অপশন, আচ্ছা, ওকে, অপশন সি আনসার। ওকে, দেখো যখনই দুটো কাঁটার মধ্যে অ্যাঙ্গেল বার করতে বলবে তুমি কি করবে, উপরে 11টা 60 নিজে থেকে লিখে দেবে। নিজে থেকে 11টা 60 লিখে দেবে সব অঙ্কের ক্ষেত্রে। 10টা 20 হোক, 10টা 25 হোক, 9টা 3 হোক, যাই হোক লিখে দিবে। তারপর এরপর কোয়েশ্চেনে যেটা বলেছে সেটাকে তার নিচে লিখবে। কোনটাকে তার নিচে লিখবে? যে যেটা বলেছে 10টা 25, এটাকে নিচে লিখলে এবার কর্নার গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে। তার মানে 25 × 11 এদিকে লিখবে, যেটা যেদিকে ইচ্ছে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর বাকি যেটা থাকলো সেটা মানে 60 × 10 এটা এদিকে লিখে, 60 × 10, তার মানে এদিকে হলো 600 আর এদিকে হলো 275। এই দুটোর মধ্যে গ্যাপকে 2 দিয়ে ডিভাইড করলে আনসার পাবো। তার মানে আনসার হবে, এই দুটোর গ্যাপ যদি করি তাহলে হচ্ছে 325, 325 ডিভাইডেড বাই 2 করলে 162.5 ডিগ্রি, এটাই হবে উত্তর। সব অঙ্কের ক্ষেত্রে সাপোজ একটা এক্সাম্পল আমি বলছি যে ধরো 9টা 20-র মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 920 লেখা আছে, তাহলে তুমি ওপরে লিখে দেবে 11টা 60 লিখে দিলে। এবার কর্নার গুণ করবে, 11 দিয়ে কর্নার গুণ করলে এটার সাথে এটা গুণ করলে 220, আর বাকিটা এদিকে গুণ করলে 6×9 = 54, 540। তাহলে আনসার কি হবে? এই দুটোর মধ্যে ক্যাপের ডিভাইডেড বাই 2, তার মানে 320 ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে 160 ডিগ্রি। ঠিক আছে, দেখো বোঝা গেল কিনা। ব্যাস, চলে যাই নেক্সট কোয়েশ্চেন। আমি একটু ইংরেজিতে ডিকটেট করে দিই। দুটো ট্রেন একই সময় এ এন্ড বি থেকে, একটি বি এন্ড এ থেকে শুরু করছে। টু ট্রেনস রানিং অপোজিট ডিরেকশন, ওয়ান ফ্রম এ টু বি, আনাদার ফ্রম বি টু এ। তারা মিট করার পর, সাক্ষাতের পর, আফটার মিটিং দে রিচ দেয়ার ডেস্টিনেশন আফটার 4 hours অ্যান্ড 9 hours। তাহলে তাদের অনুপাত বার করো, করো তোমরা। একটু জুম করে দিলাম।
দেখো এর উত্তর হবে অপশন বি। এটার আনসার হচ্ছে অপশন বি। এ হচ্ছে আনসার। খেয়াল রাখবে যখনই রাস্তায় মিট করার পর একে অপরের উল্টো দিকে যাওয়ার ব্যাপার থাকবে, ধরো এ এদিক থেকে এদিকে যাচ্ছে, বি এদিক থেকে এদিকে আসছে, এই মিট হলো, এটা মিট পয়েন্ট, এটা এ এটা বি। মিট করার পর এ থেকে যেটা যাচ্ছে সেটা সাপোজ এদিক থেকে এইদিকে যেতে সময় লাগে 4 আওয়ার্স, আর উল্টো দিকেরটা যেতে সময় লাগছে 9 আওয়ার্স, তার মানে একটা লাগছে 4 ঘন্টা আর একটা হচ্ছে 9 ঘন্টা। তাহলে যখনই মিটিং করার পর কথা বলা হবে, তখন এই যেটা স্পিড টাইম দেয়া আছে, টাইম থেকে তোমাকে বলবে যে তাদের গতিবেগের অনুপাত বার করো, মানে স্পিডের রেশিও বার করতে বলবে। তুমি কি করবে, উল্টে দিয়ে রুট করে দেবে। উল্টে দিয়ে মানে বলতে কি চাইছি, 9টাকে এদিকে দিলে 4টাকে এদিকে দিয়ে তারপর রুট আন্ডার করে দেবে। তাহলে আমি পেয়ে যাব 3:2। তাহলে যে কোনো ডেটা থাক, মিটিং এই কথাটা কিন্তু লেখা থাকবে, আফটার মিটিং এই কথাটি যেন লেখা থাকে। আফটার মিটিং হলে তাহলে আমরা উল্টে দিয়ে রুট করে দেবো, 9টা আগে চলে আসবে, 4টি পরে চলে যাবে, তারপর বর্গমূল করবো। চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। কোন একটা কোড ল্যাঙ্গুয়েজে রমনকে লেখা হয়েছে RAMAN কে, এই কোড ল্যাঙ্গুয়েজে RAMAN কে লেখা হয়েছে 1232, দিনেশকে লেখা হয়েছে এত, তাহলে হামান এর ভ্যালু কত হবে, মানে কোন কোড ল্যাঙ্গুয়েজ করো। ওকে, করো। ওকে, এটার আনসার হচ্ছে অপশন বি, দ্যাট মিনস এইটা। দেখো এই কোডগুলো আমি আগে লেখার আগে দেখে নিই যে এখানে কিছু কমন পাচ্ছি আর কমন থেকে কিছু মিনিং দাঁড়াচ্ছে কিনা। রমনে একটা আর দিনেশের মধ্যে এন কমন পাচ্ছি, এন। রমনের এন আছে লাস্টে আর দিনেশের এন আছে থার্ড পজিশন। তারে রমনের যে কোড হয়েছে সেটা লাস্টে এন দেখছি, মানে 5 আছে, আর দিনেশের এন যেটা সেটাও 5 আছে। তার মানে আমি এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে এটা ডাইরেক্ট কোডিং এ, ডাইরেক্ট মানে আর স্টেট কোডিং, মানে আর এর জায়গায় আর প্রথমে আছে। দেখো আমি আর রমন, তার মানে RAMAN সেটা লেখা আছে, তাহলে 1 2 3 2 5। তাহলে আমি এখান থেকে আর এর পেয়ে গেলাম, এর পেয়ে যাব, ডাইরেক্ট কোডিং এটাকে বলা হয়। যে এটা আর এর, এটা এ, মানে আর এর জায়গায় আমি 2 লিখতে পারি, এর জায়গায় আমি, সরি, আর এর জায়গায় 1 লিখতে পারি, এর জায়গায় 2 লিখতে পারি, বা এম এর কোড হচ্ছে 3, এর কোড হলো 2, দুই জায়গাতেই দেখতে পাচ্ছি এর কোডে, আর এন এর কোড হচ্ছে আমার 5। তাহলে জানতে কি চেয়েছে হামান, তাহলে এইচ, এইচ কোথায় আছে, দিনেশে, দিনেশের এইচ লাস্টে আছে, লাস্টে 9, 9 নাম্বার 9 দিয়ে তারপরে এর কোড আমার 2 পেয়েছি, HAMAN, এইচ এর কোড আমি 9 পেলাম, এর কোড আমি 2 পেয়েছি, এম এর কোড 3, এই যে এখানে 3, তারপর এর কোড হচ্ছে 2, এন এর কোড 5, তাহলে 9 2 3 2 5। নেক্সট চলে যাই। আগেরটা কি নিয়ে ছিল? দেখে নেবে আগেরটা মিউট ছিল কিনা, এমনি সোজা ডাইরেক্ট কোডিং আছে,
তাই কোশ্চেনটা আমি এটা দিয়ে ফিরে যাচ্ছি। চেষ্টা করতে থাকো, আমি বলতে মিনিংটা বলে দিই। কোশ্চেনে বলা হলো যে 75 জন ছিল, 75-এর 75 জনের অ্যাভারেজ 47, এটা কিন্তু অ্যাভারেজ, গুণ করলে কিন্তু অঙ্ক বড় হয়ে যাবে। অ্যাভারেজ 47। এবার একজন আছে, তার হওয়া উচিত ছিল ওয়েট 25 কেজি, কিন্তু তা না হয়ে কোশ্চেনে বলছে যে 45 কেজি ভুল করে লেখা হয়ে গেছে, তার মানে টোটালে আমার 20 কেজি এক্সট্রা হয়ে গেছে, 20 কেজি এক্সট্রা, এটা এক্সট্রা ওয়েট চলে এসেছে। তাহলে টোটালে যদি 20 কেজি এক্সট্রা চলে আসে, তাহলে অ্যাভারেজে কত ঢুকে গেছে, তাহলে তো আমি অ্যাভারেজেও ভুল করেছি। তাহলে অ্যাভারেজে কত গেছে, 75 জন। তাহলে 20 কেজি এক্সট্রা গেছে টোটালে, তাহলে পার হেড 75 জনে এক্সট্রা এত করে এক্সট্রা এসছে, এত করে এক্সট্রা চলে গেছে অ্যাভারেজে, মানে আমি ভুল করে বেশি লিখে ফেলেছি। এটাকে সিম্পলিফাই করলে 5 দিয়ে করলে 4/15 মানে 15, এটা এক্সট্রা। এটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে ডেসিমাল দেবো, 2 দিলে 30, থাকলো 100, 6 15 90, 2.66 ডট ডট চলতে থাকবে, বা এটাকে রাউন্ড ফিগারে বলতে গেলে 0.27। এটা এক্সট্রা চলে গেছে কোন অ্যাভারেজটা লেখার জন্য, 47-এ আমার এক্সট্রা আছে, তাহলে অ্যাডজাস্ট করার জন্য আমি 0.27 মাইনাস করব, তার মানে 46, 46.73, এটাই আমার অপশন সি হয়ে যাবে উত্তর। আনসারটা আগে বলতে হতো, খেয়াল ছিল না। ওকে, নেক্সট চলে যাই। হুম, দেখো, এটা কারেক্ট উত্তর হলো অপশন এ, 1:3। লিঙ্ক আপ টাইপের অঙ্ক। 40% সিরাপযুক্ত শরবতের সাথে 60% সিরাপযুক্ত শরবত কি অনুপাতে মেশালে মিশ্রণে সিরাপের অনুপাত হবে 55%। তো ডাইরেক্ট লিঙ্ক আপ ইউজ করবো, 40%, 60% আর ওভারঅল দুটোকে মেশালে আমার হবে 55%। সিম্পল মাইনাস করে দেবো, তাহলে আমার আনসার চলে আসবে। এদিক থেকে এটা মাইনাস করলে এটা হলো 15, আর এদিক থেকে এটা মাইনাস করলে 5, অনুপাত করলে 1:3। ডাইরেক্ট ছিল, সিম্পল। তাহলে অপশন এ হলো উত্তর, কারেক্ট। নেক্সট, মিসিং নাম্বার বার করতে বলেছে, যে এখানে যে কোয়েশ্চেন দেওয়া আছে তার ভ্যালুটি কত হবে, কোয়েশ্চেন মার্কস মিসিং, লুপ্ত সংখ্যা নির্ণয় করো। এখানে কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন নাম্বারটি বসাবো।
ওকে, এটার হলো অপশন সি আনসার। দেখে নেওয়া যাক কি লজিক এগোচ্ছে। 28, 28 and 37, প্রথমে গ্যাপ দেখি। 28, 37, 64, 109, 172, 109, 172, তারপরে কোয়েশ্চেন মার্ক। গ্যাপ দেখে নি। গ্যাপ দেখলে প্রথমে 9 এর গ্যাপ, তারপরেরটিতে গ্যাপ কত? যদি দেখি তাহলে 27 এর গ্যাপ। তার মানে দেখলাম 9 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই হলো। তারপরেরটার গ্যাপ যদি দেখি তাহলে এটা কি কতর গ্যাপ হচ্ছে? 45 এর গ্যাপ। তার মানে তারপরেরটা দেখে নেওয়া যাক, তাহলে কনফার্ম হবে। তারপরেরটা আমার গ্যাপ কত? 63। তারপরেরটা এবার আমি যদি গ্যাপই দেখি তাহলে আমি দেখো এটা 9 into 3, তারপরেরটা 9 into 5, তারপরেরটা 9 into 7, তারপরের গ্যাপটা, তার মানে 3, 5, 7, তাহলে 9, 9 এর 81 গ্যাপ হওয়া উচিত। তার মানে 81 গ্যাপ হওয়া উচিত। তাহলে এই গ্যাপটা যদি 81 হয় তাহলে আমি যোগ করলে পাচ্ছি, একদমই তাই, করলে 253। ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়াও আরো লজিক ছিল, কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কেউ ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আরেকটা লজিক বলছি। এই দুটো যোগ করলে 10, 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 এই তিনটে যোগ করলেও 10, আর এই অপশনটাও যোগ করলে, তিনটে যোগ করলেও 10। হচ্ছে কি 8, 5, 3, 8, 2, 10। অপশন বাকিগুলো চেক করে নেওয়া যাক যে বাকিগুলো আবার স্যার যদি যোগ করে 10 হয়ে যায়। এই তিনটে যোগ করলে 4, 3, 7, 2, 9, এই তিনটে যোগ করলে 12, এই তিনটে যোগ করলে 5, 6, 11, 3, 13। তার মানে এটা অপশন সি হলো আমার উত্তর। দুটো লজিকই হলো। চলে যাই নেক্সট কোয়েশ্চেন। এ হলো বি এর বোন। করো, কোন কি আনসার হচ্ছে বার করো। 29 এর কি আনসার এলো তাহলে তোমাদের? অপশন ডি হবে এটার উত্তর। কোয়েশ্চেনে খেয়াল রাখো কোনটি সঠিক নয় জানতে চাওয়া হয়েছে। এটাই সবাই ভুল করে হবে। পড়ে নেওয়া যাক আর কোয়েশ্চেনকে করি দেখি। কোয়েশ্চেনে বলা হলো এ বি এর বোন, এ বি এর বোন, এর জেন্ডার জেনে গেলাম, বি এর বোন। আবার বি হলো সি এর বোন, সি এর জেন্ডার এখনো জানি না। ডি হলো এর মা, ডি হলো এর মা জেন্ডার। আমরা জেন্ডার ওমেন হলে গোল করব, আর যদি মেন হয় তাহলে বক্স বা ট্রায়াঙ্গেল করব। হলো, তাহলে এই হলো রিলেশন। তার মানে এদের সম্পর্কে ক্লিয়ার যে এলা, এই দুটো হলো আমার ফিমেল। এটা মেল না ফিমেল এটা এখনো শিওর নয়, বাট তারা কিন্তু ভাই বোন হবে। তো প্রথম অপশনে বলা হলো কি, প্রথম অপশনে দেয়া হচ্ছে যে এ বি সি হলো ডি এর সন্তান, তাহলে প্রথমটা কারেক্ট। তারপর সি হলো এ বি এর ভাই, এটা কিন্তু কনফার্ম নয় যেহেতু আমার নান অফ দিস বলে অপশনটি নেই। এটা সি হলো এ বি এর ভাই, এটা কিন্তু শিওর নয়, বোনও হতে পারে। তারপর ডি, ডি এর কন্যা, এটাও কারেক্ট উত্তর। এ সি এর মা, এইটা কিন্তু ডেফিনেটলি ভুল, এটা তো বোন। তো এটা কনফার্ম নয়, তাহলে এটা ডেফিনেট ভুল বলে এই অপশনটি সঠিক নয়, মানে ডি অপশন আমরা উত্তর করলাম। নেক্সট প্রশ্নে চলে যাই। প্রীতমের জন্ম দিন কোনো এক মাসের তৃতীয় বৃহস্পতিবার, থার্সডেতে জন্ম, কোনো এক মান্থের থার্সডে।
থার্সডেতে তার জন্ম। তাহলে সেই মাসটির সোমবার দিয়ে যদি শুরু হয়, মানডে দিয়ে যদি স্টার্ট হয়, তাহলে প্রীতমের জন্ম তারিখ কত? থার্সডে হয়েছে যেন, মানডে দিয়ে স্টার্ট, তাহলে প্রীতমের জন্ম তারিখ কত? চেষ্টা করো। এটা হলো অপশন ডি নয়, অপশন এ আনসার। যারা করছে করো। এবার আমি বলি, কোয়েশ্চেনে বলা হলো যে মানডে, কোন একটা মান্থের ফার্স্ট ডে মানডে, ফার্স্ট ডে যদি মানডে হয় তাহলে প্রথম বৃহস্পতিবার, ফার্স্ট ডে মানে 1 তারিখ যদি মানডে হয়, 1 তারিখ যদি মানডে হয়, তাহলে বৃহস্পতিবার, প্রথম বৃহস্পতিবার কয় তারিখ পড়ছে? 1 তারিখ মানডে। 4 তারিখ তাহলে থার্সডে, থার্সডে হলো। তারপরে 11 তারিখে থার্সডে হবে, তারপরে 18 তারিখে থার্সডে হবে, তাহলে থার্ড থার্সডের কথা জিজ্ঞেস করা হয়েছে, সেই দিন তার জন্ম হয়েছে, তার মানে এটাই স্যার বার্থডে, এটাই তার বার্থডে। তাহলে অপশন এ হলো উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে, এটা হলো 40-এর, এইটা মানে এটা আনসার হলো অপশন সি। তাহলে করি, কোয়েশ্চেনে কোনো লাইনের প্রথম দিক থেকে আর শেষ, কোনো লাইনের শেষ দিক এবং প্রথম দিক থেকে, খেয়াল রাখবে যে কোনো একটি লাইন এর এর হিসেবটা কিরকম হয়, যে কোনো একজন ব্যক্তি এরকম ধরো বসে আছে, সে প্রথম দিক থেকে 6th, আর এদিক থেকে 7th পজিশনে যদি থাকতো, সাপোজ আমি একটা এক্সাম্পল বললাম, তাহলে কি করতে হয়, বোথ সাইড থেকে যোগ করে, তার মানে রাইট প্লাস লেফট -1 করতে হয়, এটা হচ্ছে টোটাল। সে যেখানে এই অঙ্কতে কি আছে, প্রথম দিক থেকে 7th আর শেষ দিক থেকেও 7, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বার করতে গেলে রাইট প্লাস লেফট -1, তার মানে 7 + 7 -1, তার মানে 14 - 1, তার মানে 13 হবে এটির আনসার। চলে যাই নেক্সট প্রশ্ন। ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজে ফ্রম দ্য লেফট এন্ড থেকে 15তম বর্ণের ডান দিকে চতুর্থ বর্ণ। দেখো, এই কোয়েশ্চেনের উত্তর হবে অপশন এ। যখন ইংরেজি অ্যালফাবেট বা অ্যালফাবেটের কথা বলা হয়, তাহলে ডিরেকশনটা দেখব, যদি সেম ডিরেকশন হয় পজিটিভ বা যোগ করতে হয়। বাম দিক থেকে, দ্যাট মিনস লেফট এন্ড থেকে বলা হয়েছে কোয়েশ্চেনে 15, লেফট এন্ড থেকে বলা হলো, লেফট এন্ড থেকে 15, আর রাইট দিক থেকে তার 4th, তাহলে এই ডিরেকশনটা একে অপরের অপোজিট, তাহলে বিয়োগ করব 11। তাহলে 11 অ্যালফাবেটের আমরা 11তম পজিশনে কে আছে, তাহলে এটার আনসার হবে কে। ধরো আমি একটা জিনিস বললাম যে বাম দিক থেকে তুমি প্রথমে 4th গেলে, 4th রাইটে গেলে, 4th প্রথমে রাইটে গেলে, আবার সেখান থেকে আমি 6th রাইটে গেলাম, তাহলে টোটাল কত হচ্ছে, 6th রাইট আর 4th রাইট যোগ করলে টোটাল আমি 10 রাইটে গেলাম, বাম দিক থেকে আমি ফ্রম দ্য লেফট হ্যান্ড। এইরকম ভাবে যোগ করতে হয়। হ্যাঁ, তাহলে একই যদি হয় তাহলে যোগ, আর অপোজিট হলে বিয়োগ করব।
চলে যাই নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন কি বলা হলো, কিছু পরিমাণ মূলধন মানে প্রিন্সিপাল কিছু টাকা সিম্পল ইন্টারেস্টে রেখে 4 বছরে ডাবল হয়, তাহলে কত বছরে রাখলে সেটি সুদে মূলে, দ্যাট মিনস অ্যামাউন্টে পৌঁছাবে, 8 গুণ অ্যামাউন্টে পৌঁছে যাবে, এটা জানতে চাই। কারেক্ট, এটার আনসার হলো অপশন ডি। তাহলে ধরো আমি যদি 1 টাকা রাখি, তাহলে সেইটা ইন্টারেস্ট জুড়ে 4 বছরে আমার 2 টাকায় পরিণত হলো মানে অ্যামাউন্ট হলো, মানে সুদ প্লাস আসল মিলে। তাহলে কোয়েশ্চেনে যা বলতে চাইছি যে ওই 1 টাকাটি যদি আমি রাখতাম, তাহলে 8 গুণ অ্যামাউন্টে পরিণত হবে, তার জন্য সময় কত লাগবে। তাহলে আমি ইন্টারেস্টের যদি দিকে দেখি, তাহলে আমি প্রথম ইন্টারেস্ট পেয়েছি 1 টাকা, আর আমি দ্বিতীয় ক্ষেত্রে ইন্টারেস্ট পেয়েছি 7 টাকা। প্রথম জন্য আমার সময় লেগেছে 4 বছর, তাহলে 1 টাকা ইন্টারেস্ট পেতে আমার সময় লেগেছে 1 টাকা ইন্টারেস্ট পেতে আমার সময় লেগেছে 4 বছর। তাহলে কোয়েশ্চেনে জানতে চাইছে যে 7 টাকা ইন্টারেস্ট পেতে আমার কত বছর লাগবে। 7 গুণ এদিকে, 7 গুণ, 7 গুণ টাকা, তাহলে 7 গুণ সময়ও লাগবে। তাহলে 4 × 7, দ্যাট মিনস 28 বছর তার সময় লাগবে, হলো অপশন ডি। নেক্সট প্রশ্ন। এখানে দুটো প্রশ্ন আছে, আমি একটু জুম করছি যাতে কাউন্ট করার ব্যাপার থাকে, তাই একটু জুম করলাম। এখানে কতগুলো বর্গক্ষেত্র আছে বা স্কোয়ার আছে। দেখো, যখনই কোনো এটার আনসার হলো অপশন ডি, আনসার এটার উত্তর। কি করতে হয়, যখন স্কোয়ারের কথা বলা হয় না, তাহলে রো অ্যান্ড কলম কাউন্ট করতে হয়। তাহলে এখানে আমি যদি কাউন্ট করি, তাহলে এখানে দেখি 1 নম্বর 2 3 4 5, আর এখানেও 1 2 3 4 5। তাহলে আমি কি করব, স্কোয়ার করব। স্কোয়ার তো, তাহলে 5 দিয়ে শেষ, তো 5 × 5 লিখতে পারি, বা 5 স্কোয়ার। তারপরে এক কমাতে থাকবো 4 স্কোয়ার, তারপর এক কমাতে থাকবো 3 স্কোয়ার, তারপরে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা সাম করলেও হয়ে যাবে। এটা ডাইরেক্টলি করতে পারো স্কোয়ার করে, আদারওয়াইজ এটার একটা ফর্মুলা আছে না, n × n+1 × 2n+1 /6। এইভাবেও করতে পারো, কেউ স্কোয়ার করে ডাইরেক্ট যোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। এন মানে যখনই কোনো পূর্ণবর্গ স্কোয়ারের যোগফল বার করা থাকে, তখন এটা আমরা ফর্মুলা করি। আর এন এর ভ্যালু এখানে আমি 5 দিয়ে দিলাম। তাহলে 5 × 5 + 1 × 2 × 5, মানে 10 + 1 /6। কাটাকুটি করলে 5 থাকলো আমার 6 কেটে গিয়ে 5 × 11 55 হয়ে গেল আনসার। এইভাবে করতে পারো। কারোর অসুবিধা হলে ফর্মুলা দরকার নেই, এখানে মাল্টি করবে। 5 স্কোয়ারের মানে 25, 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4 + 1 যোগ করলে যেটা উত্তর আসবে 25 25 50 + 55, এটাই উত্তর। এটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেনের উত্তর, সময় দিচ্ছি তোমরা করো। এই জিজ্ঞাসা চিহ্ন জায়গাটিতে কি বসবে এটা জানতে চাওয়া হয়েছে, সময় নাও। নিচেই আছে প্রশ্নটিতে, নিচেই আছে। করো, এটা একটা সিরিজ টাইপের অঙ্ক আছে, করো।
দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে কিন্তু। ওকে, এবার এটা কিন্তু সিঙ্গেল সিরিজ নয়, এটা ডাবল সিরিজ। খেয়াল করো যে 11-র সাথে সিমিলারিটি আমি 21, 2-এর সাথে সিমিলার হচ্ছে 3, 3-এর সাথে সিমিলার 4, তার মানে স্যার এটা 5 হবে। হয়ে গেল। তারপরে 21-এর 11-র সাথে 10 যোগ করলে 21, 21-এর সাথে তাহলে 10 যোগ করলে তার পরবর্তীটা হওয়া উচিত, 10 যোগ করলে 31, তার সাথেও 10 যোগ করলে দেখো 41 হয়ে যাচ্ছে। তার মানে প্রথম প্লেসটাই হবে 31, দ্বিতীয়টিতে হবে 5, মানে অপশন সি হয়ে গেল এটার উত্তর। কারেক্ট, হ্যাঁ। পরবর্তী প্রশ্নে চলে আসি। করো। দুটো কো প্রাইম নাম্বারসের প্রোডাক্ট দেয়া আছে, এলসিএম কত হবে জানতে চেয়েছে। দেখো, কোয়েশ্চেনে যে কোনো আমি এটার আনসার হলো অপশন ডি, কারেক্ট উত্তর। অপশন ডি হচ্ছে এটার রাইট আনসার। কো প্রাইম নাম্বার পরস্পর মৌলিক সংখ্যা, মানে ধরো 3 আর একটা হলো 9, এটা কি কোপ্রাইম? না, কারণ এর আর এর মধ্যে কমন উৎপাদক আছে, তার মানে এটা কিন্তু কোপ্রাইম নয়। দুটো নাম্বার পরস্পর মৌলিক হলো না। তাহলে একটা ধরো 5 আছে, একটা 3 আছে, তাহলে এটাও হবে। কেউ বললো স্যার একটা 5 আছে আর একটা 9 আছে, সেটাও হবে। তার মানে দুটোই যে মৌলিক সংখ্যা হতে হবে এরকম ব্যাপার নেই। ধরো একটি 16 আছে আর একটি 9 আছে, তাও হবে। পরস্পর মৌলিক সংখ্যা এদেরকে বলা হয়। দুটোই মৌলিক হতে হবে এরকম ব্যাপার নেই, কিন্তু একটার সাধারণ উৎপাদক অন্যটির যেন সাধারণ উৎপাদকের মধ্যে না থাকে। তাহলে এর গুণফল কত হয়? 5 × 3। যদি আমি প্রথমটা ধরি, 5 3-এর গুণফল কত হবে? প্রোডাক্ট করলে আমি দেখবো 15। আবার এদের যদি লসাগুও করি দেখবো আমি 5 3-এ 15। তাহলে দুটি মৌলিক সংখ্যার গুণফল যদি করি, তাহলে তাদের লসাগু অ্যান্ড প্রোডাক্ট দুটোই সমান হবে। তাহলে গুণফল 117, তার মানে তাদের লসাগুও 117 হবে। নেক্সট চলে যাই। হুম, দেখো, এটার হলো আনসার অপশন এ উত্তর এটা। দেখি এবার কি ব্যাপার, নাম্বারিং গুলো করি, মানে সবগুলোর কোড গুলো লিখি। কি কি আছে দেখো, VOTE। ভি মানে আমরা জানি 22, ও মানে হচ্ছে 15, টি মানে হচ্ছে 20, ই মানে হচ্ছে 5। হলো। তার জায়গায় লেখা আছে DF, আরেকটা লিখি DFBE। এর কোড গুলো একবার লিখে নিই, তারপরে দেখবো কি। ডি মানে হচ্ছে 4, এফ মানে 6, বি মানে কত? B2, F6। না, F6 এটা এফ ছিল না, ই আছে, কোয়েশ্চেনে ই আছে, তাহলে এটা 5, এটা হলো 5 কোয়েশ্চেনে। তাহলে দেখো এটা 5 এটার সাথে মিলে গেল। এই দুটো যোগ করলে 20, দুটো যোগ করলে 2, এখানে আছে সেটা।
সোজাসুজি আছে, সোজাসুজি আছে, মানে ডাইরেক্ট কোডিং এটা। যোগ করলে 2 2 4, নিচেও 4 আছে। তার মানে যেটা জানতে চাওয়া হয়েছে RIOT, আর মানে কত, নাম্বারিং গুলো লিখে নিই একটু। আর মানে 18, আই মানে 9, ও মানে 15, টি মানে 20। তাহলে এই দুটো যোগ করে 9 আসবে। 9 কত হবে, আই দিয়ে স্টার্ট হবে, তাহলে এখানে 9 আছে, তার মানে এখানেও আই হবে। 15, এই দুটো যোগ করলে কত হয়, 1 আর 5 যোগ করলে হয় 6। 6 মানে আমরা জানি এফ পাবো, আর এটা যোগ করলে আমি 2 পাবো, 2 মানে হচ্ছে বি। তাহলে IIFB, দ্যাট মিনস অপশন এ হলো উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে একটু ঠিক করব, এই জায়গাটি আমি একটু ঠিক করে দিচ্ছি, তোমরা একটু করো। এখানে একটা মাইনাস চিহ্ন হবে, হ্যাঁ, এই ব্র্যাকেটের সামনে, মানে এটা 10/2 আছে, তার সামনে মাইনাস হবে, আর এখানে 1/2 মাল্টিপ্লাই। এটা দুটো মিসিং হয়ে গেছে, একটু ঠিক করো না, এটা 1/2 মাল্টিপ্লাই। বাকি বাম দিকেরটা যা আছে তাই হবে, ঠিক আছে, ওদিকেরটা ঠিক আছে। এটা ঠিক করে দিয়েছি, এবার তোমরা করো। হ্যাঁ, হয়ে গিয়েছে আশা করি অনেকের। এটা কোয়েশ্চেন একটু এরর ছিল, ঠিক করে দিলাম। এখানে মাইনাস আছে, এইটুকু পার্ট অ্যাজ ইউজুয়াল ঠিক আছে। এবার আমি করি। হ্যাঁ, এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, মানে 0। তাহলে এইটুকু পার্ট যদি দেখি, বাম দিকের এইটুকু পার্ট নিয়ে কোনো অসুবিধা নেই। 10 ডিভাইডেড বাই 2 করা আছে, তাহলে 5 ডিভাইডেড বাই 2, মানে এটাকে সিম্পলিফাই করলে আমার 5/2 হলো এইটুকু পার্ট। এবার এই দিকের পার্টটা দেখে নিই, এটা করলে 5 2 10 -1, মানে 9/2। এই দুইটা উপরে চলে গেলে এটা হবে, আর নিচে থাকবে শুধু 9। হ্যাঁ, 9 মানে কাটাকুটি করে নিলাম, তোমাদের নিজের মতো খাতায় করে নেবে। আমি এখানে কেটে দিচ্ছি, 3-এর সাথে এই 9 কাটলে এখানে পড়ে থাকবে 3, মানে 2/3। এদিকে পড়ে থাকলো 2/3। আচ্ছা করি, 1 প্লাস 4/2 প্লাস 3 × 2 পেয়েছি, নিচেরটা ক্যালকুলেট করে /9। এখানে আমি যদি কাটাকুটি করি, এটা 3 3 কেটে দিলে এখানে 3 পড়ে থাকছে, মানে এদিকে 2/3। তাহলে 4/2 প্লাস 2/3। সিম্পলিফাই যদি করি, তাহলে 3 2 6 8, তাহলে উপরে 4, নিচে 8/3। এক কিন্তু আছে, ওটা লিখবো একটু পরে। এটার সাথে এটা যদি কাটি, তাহলে নিচে 2 হবে, নিচে 2, আর 3টা উপরে চলে যাবে, নিচে 3টা উপরে চলে গিয়ে এবার 3/2 হবে। আর এখানে একটা 1 ছিল, তাহলে আমার 1 প্লাস 3/2 মানে 5/2 হলো বাম দিকে। আর ডান দিকে এদিকে ছিল আমার 5/2, এই যে এইখানে, এখান থেকে -5/2 করব। আনসার হয়ে গেল আমার অপশন এ, মানে 0। পরবর্তী প্রশ্নে চলে যাই। বলছে যে পি এর কোড যদি ডিভাইড হয়, পি কে যদি, পি এর জায়গায় যদি ডিভাইড লেখা হয়, কিউ এর জায়গায় মাল্টিপ্লাই লেখা হয়, আর এর জায়গায় প্লাস লেখা হয়, এস এর জায়গায় যদি মাইনাস লেখা হয়, তাহলে এর ভ্যালু কত হবে, করো। তাহলে কিউ এর জায়গায় আমি মাল্টিপ্লাই লিখে দিলাম, তাহলে 12 এর পরে পি আছে, পি এর জায়গায় আমি ডিভাইড লিখে দিলাম। আর কোথায় আছে, 6 এর পরে আর, আর এর জায়গায় আমাকে প্লাস লিখতে বলা হলো, লিখে দিলাম। তারপর এস এর জায়গায় আমি মাইনাস লিখে দিলাম, হয়ে গেল।
সেটাই তো, এবার করে নাও কত আনসার হচ্ছে দেখা যাক। তাহলে এদিকে 32 আর এদিকে হলো 1, তার মানে অপশন বি, দ্যাট মিনস 33 হলো এটার রাইট আনসার। কার কত হলো দেখি এবার আমি চেক করে কার কিরকম আনসার টোটাল করতে পারলে। 22টাতে 22ই হওয়া উচিত। কোয়েশ্চেন একদম ইজি টাইপের ছিল। আজকে এটুকুই থাকলো। থ্যাংক ইউ অল, গুড নাইট অল।